প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ে মাত্র 15 মিনিটে কিভাবে আপনারা লাড্ডুগুলো তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে লাড্ডুগুলো তৈরি করে আপনারা সপ্তাহ পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা বলে আমি নিয়েছি 1 কাপ সুজি, দিয়েছি 1 কাপ বেসন আর দিয়েছি আধা কাপ গুঁড়ো দুধ। এখন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব 2 টেবিল চামচ ঘি। এখন বেসন আর সুজির সাথে আমি ঘিগুলোকে ডলে ডলে ভালো করে মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়েছি আধা কাপ পানি। নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। পুরোটা পানি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আমার ডোটা। একদম আঠালো হবে না, একটু ছাড়া ছাড়া হবে। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকখানি শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে 1 ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব। ডোটা অনেক টাইট, আমি চেপে চেপে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। একদম পাতলা হবে না, কিছুটা ভারী থাকলেও সমস্যা নেই। এখন আমি এটাকে ছেঁকে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। যেই পাশটা হয়ে গিয়েছে এই পাশে এখন আমি 1 চা চামচ ঘি ব্রাশ করে দিব। পুরোটার মধ্যে ছড়িয়ে ভালো করে আমি ব্রাশ করে দিব চারপাশে। এখন অপর পাশটা উল্টে এই পাশেও আমি ঘি ব্রাশ করে দিব। চারপাশে সমান করে আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি রুটিটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ সেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম হয়েছে, অনেকটাই দানা দানা থাকবে। এখন আমি রুটিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। সবগুলো রুটি আমি ভেঙে নিয়েছি। এখানে আমি 2টা রুটি তৈরি করেছিলাম। এগুলোকে ভেঙে এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জাগে দিয়ে এখন আমি এগুলোকে দানা দানা রেখে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ফেলবো না, সুজির মতো কিছুটা দানা দানা থাকবে। এখন আমি এখানে দিব চিনির শিরা। এখানে আমি আধা কাপ চিনি দিয়ে আর আধা কাপ পানি দিয়ে শিরা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার আধা কাপের মতো শিরা লেগেছে। শিরাগুলো দিয়ে এখন ডলে ডলে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। একটা তৈরি করে নিয়েছি আর সবগুলো এভাবে তৈরি করে নিব। সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে লাড্ডুগুলো তৈরি করে আপনারা বাহিরে রেখে 1 সপ্তাহ আর ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।